তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি সাতগাছি রোড, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে শহীদ সুনীল সেন সরণি। আমি দাঁড়িয়ে রয়েছি, অটো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এদিক থেকে যে এই রাস্তাতে প্রচুর গাড়ি কিন্তু চলাচল করে। এখান থেকে সামনেই কিন্তু সাতগাছি মোড়, নাগের বাজারটাও কাছে। এটা হচ্ছে তিন মাথার মোড় বলা যায়। এই দিক দিয়ে আপনি চলে যেতে পারেন ভিআইপিতে, আর এই দিক দিয়ে চলে গেলে আপনি এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোটা চলে যাচ্ছে এখন নাগের বাজার, সাতগাছি নাগের বাজার। আর এই দিক থেকে আসছে আপনার বাগুইআটি ভিআইপি থেকে আসছে। এই লোকেশানে কিন্তু সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনি সকালবেলায় মাছ বাজার থেকে সবজি বাজার থেকে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল পাবেন। এখানে মিষ্টির দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আমি জাস্ট এখান থেকে বাঁদিকে যাব এবং বাঁদিকে গিয়েই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাদার ডেয়ারি, সেটাও কিন্তু রয়েছে। তো এরকমই একটা লোকেশানে আপনাদেরকে দারুণ একটা 2 BHK দেখাবো, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট ফিনিশিং টাচ চলছে, এরকমই একটা ফ্ল্যাট কিন্তু আপনাদের দেখাতে চলেছি, এবং যার এলিভেশন হচ্ছে G+6, এবং যেখানে প্রায় 39টা ফ্ল্যাট রয়েছে। তো সেরকমই একটা লোকেশানে এরকমই একটা দারুণ অ্যাপার্টমেন্ট আপনাদের দেখাতে চলেছি, যার সাইজ হচ্ছে 791, 791 স্কোয়ার ফিটের 2 BHK আপনাদের দেখাতে চলেছি। তো আর বেশিক্ষণ রোডে আমরা ওয়েট করব না, আমরা চলে যাব অ্যাপার্টমেন্টের মধ্যে, এবং যে অ্যাপার্টমেন্টের বাইরের এলিভেশনটাও কিন্তু অসাধারণ। তো চলে আসুন, কখনোই ভাববেন না যে এখান থেকে আমরা কোনো ভিতরে এন্ট্রি করছি বা সরু কোনো রাস্তায় এন্ট্রি করছি না। ফ্ল্যাটের সামনেও কিন্তু এই টাইপের চওড়া রাস্তায় রয়েছে। তো এরকম একটা লোকেশানে একটা দারুণ প্রপার্টি আপনারা কিন্তু আজকে দেখতে চলেছেন, এবং নাগের বাজার যে কনজাস্টেড এরিয়া, সেটা কিন্তু এই যে লোকেশান, এখানে আসলে কিন্তু আপনাদের একেবারেই মনে হবে না। তো সেগুলো দেখার জন্য অবশ্যই প্রপার্টিটা ভালো করে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এই ব্লগটি, এবং তারপরে ফিজিক্যালি এসে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। তো আর দেরি না করে চলুন আমরা প্রপার্টিতে এন্ট্রি করি। চলে আসুন ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাটটা দেখাই আপনাদেরকে। তো আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়া উইথ কিচেন, কারণ ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 791। লিভিং কাম ডাইনিং এরিয়ার কিচেন এই সাইজটা বাদ দিলে বাদবাকি রুম বলুন, কমন ওয়াশরুম বলুন, যেগুলো দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, কারণ খুবই বড় বড় সাইজের রুমও বড় পেয়ে যাচ্ছেন, দুটো বড় বড় রুম পাচ্ছেন, সাথে ওয়াশরুমটা সেটা তো না দেখলে বিশ্বাসই করা যায় না। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক কিচেনের সামনে। এল শেপের একটা কিচেন, আপনি ঢুকেই একটা ছোট লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, যদিও লিভিং কাম ডাইনিং এরিয়া সেপারেট করাটা কিন্তু যাচ্ছে না, কারণ এই জায়গাটা, এই স্পেসটা একটু কম, সমস্ত ফ্লোর প্ল্যান এক হয় না, এটাও একটু অন্যরকম ফ্লোর প্ল্যান, যেখানে আপনি দারুণ একটা বড় বিগ সাইজের পেয়ে যাবেন ব্যালকনি, যেখানে একটা বিগ সাইজের কমন ওয়াশরুম, সাথে দুটো দারুণ বেডরুম এবং প্রপার ভেন্টিলেশন। তো কিরকম হবে, তো চলুন একবার দেখি। আর তার আগে কিচেনটা একবার দেখে নেবো। এই হচ্ছে কিচেনের স্ল্যাব এখানে রয়েছে এল শেপের, যেটা আগেই বললাম, এবং স্ল্যাবটা যে আছে সেই স্ল্যাবের যে ধরনের গ্রানাইট ইউজ করা রয়েছে, সেটাও কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা রয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশনের গ্রানাইট কিন্তু এখানে রয়েছে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি সেপারেট করা রয়েছে ব্ল্যাক স্টোন দিয়ে। আর এই জায়গাটাতে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্ক এরিয়া, কিন্তু এখানে আপনি পাচ্ছেন, এই হচ্ছে সিঙ্কের প্রভিশন রয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সিঙ্কের নিচে এখানে যদি আপনি এই জায়গাটাতে যদি আপনার বাসন কোসন সেগুলো যদি আপনি পরিষ্কার করতে চান, তার জন্য এখানে একটা দেখুন ছোট্ট করে একটা জায়গা করে রাখা আছে। এখানে আপনি সাবানের কেস এখানে রাখতে পারেন। এই জায়গা থেকে একটা কল রয়েছে, এই জায়গাটা ইউজ করতে পারেন বাসন কোসন ধোয়ার জন্য। এখানে একটা স্পেস সেইভাবেই কিন্তু দেওয়া রয়েছে। তো আমি একবার ফ্লোর প্ল্যানটা বোঝানোর চেষ্টা করব। আমি যদি এই এন্ট্রি দিয়ে যখন আমি ঢুকলাম মেন ডোর দিয়ে, তো ঢোকার সঙ্গে সঙ্গে আমার বাঁদিকে একটা বেডরুম রয়েছে, আর সামনে রয়েছে আরেকটি বেডরুম, আর ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম। তো ফার্স্টেই আমি লেফট সাইডে ঢুকবো। আর একটা কথা আপনাদের বলার, এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি না, এই ফ্ল্যাটটি কিন্তু আপনি পেয়েছেন পুরো কর্নার, একটা কর্নারে রয়েছে। এই যে প্লট রয়েছে তার একদম কর্নার প্লট কিন্তু এই ফ্ল্যাটটি যে পজিশন, সেই পজিশনটিতে, এবং এই 2 BHK একটা ফ্ল্যাট কিন্তু 3 সাইড ওপেন পাচ্ছেন। 3টে সাইড ওপেন পাওয়াটা কিন্তু যথেষ্টই একটা বড় ব্যাপার বলবো আজকের ডেটে। কর্নার ফ্ল্যাট বলেই এটা সম্ভব। 3টে সাইড ওপেন পাচ্ছেন, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড নর্থ।
এই 3টে সাইড কিন্তু ওপেন পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটির মধ্যে। এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এদিকে রয়েছে আরেকটি উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন। ওয়েদারও একটা দারুণ ওয়েদার। আমি 4 জানুয়ারি এই ফ্ল্যাটটির আমরা আজকে ব্লগ করছি এবং আজকের ওয়েদারটাও অসাধারণ ওয়েদার। এখন এই মুহূর্তে 2:10 বাজে। বাইরের ওয়েদার দেখুন, একটু রোদ কিন্তু বাইরে নেই। দারুণ একটা ফগি ওয়েদার রয়েছে আজকে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে আজকে আপনাদের দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি। এই মুহূর্তে এই প্রপার্টির সাইজ কি আছে, অর্থাৎ এই ফ্ল্যাটের সাইজ কি রয়েছে সেটা একবার আপনাদের দেখাবো, অর্থাৎ এই রুমের সাইজ কি রয়েছে সেটা একবার বলার চেষ্টা করব। ফ্লোর প্ল্যান তো অবশ্যই প্রোভাইড করব, ডেসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে। তাও একবার চেষ্টা করছি আমি খালি চোখে কতটা দেখাতে পাচ্ছি বা কতটা এরিয়া হচ্ছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। 2x4 2x4-এর যে টাইলসগুলো রয়েছে, এটা দিকে 2 ফুট করে রয়েছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 দুগুণে 12 ফুট। এদিকটাতে রয়েছে 12 এদিকে, আর এদিকে রয়েছে 4 4 8 আর 3 11 11x12 এই রুম সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই রুমের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সুইচ বোর্ড রয়েছে, এদিকে সুইচ বোর্ড রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু যা যা পয়েন্ট প্রয়োজন আপনার, সমস্ত পয়েন্ট কিন্তু সেই রকমভাবে সুইচ বোর্ডগুলো রেডি করা রয়েছে। তো আর এই হচ্ছে দরজার কন্ডিশন, সেটা একবার দেখাবো আপনাদেরকে। এই রুমের যে দরজা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেট করা, অর্থাৎ প্রত্যেকটা দরজা কিন্তু রেডি করে দেওয়া আছে। যে একটা সাইড রয়েছে ল্যামিনেটেড, অন্য সাইড নেই এরকম না, বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারছেন একটা লক দেওয়া রয়েছে এখানে। অর্থাৎ রুমের ভেতর আমরা মূলত দেখি যে মেন দরজাটাই রেডি থাকে, ভিতরের দরজাগুলো রেডি থাকে না, কিন্তু এখানে ভিতরের দরজাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেডি রয়েছে। তো এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দারুণ হাওয়া দিচ্ছে, এটা শীতলতম দিন আজকের, জানুয়ারি মাসের এই 4 তারিখ, এটা শীতলতম দিন বলাই যায়। দারুণ ওয়েদার আজকে রয়েছে, সেই ওয়েদারের মধ্যে দাঁড়িয়ে দারুণ একটা ফ্ল্যাট দেখাচ্ছে। চারিদিক থেকে হাওয়া আসছে, খুব সুন্দর। আর এটা যদি আপনার গরমকালে হতো, গ্রীষ্মকালে যদি দেখাতাম তাহলেও কিন্তু এই হাওয়াটা আপনি পেতেন, কারণ চারিদিক খোলামেলা কর্নার ফ্ল্যাট রয়েছে, যার জন্য খোলামেলা একটা পরিবেশ কিন্তু আপনি পাচ্ছেন। আর এয়ারই হবে, কারণ আপনার 2টো করে উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পাচ্ছেন। আর এই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন রুমের সাথে রয়েছে ব্যালকনি এবং রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট, এবং উপরে আপনি একটা পেয়ে যাচ্ছেন লফট এরিয়া। দেখুন ওয়েস্টেজ জিনিসপত্র বা আপনার ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এই এরিয়াটাতে আপনি রাখতে পারেন, অর্থাৎ এক্সট্রা একটা স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই রুমের সাথে আর কি রয়েছে না, এখানে একটা কাভার্ড এরিয়ার কিন্তু রয়েছে। এখানে আপনি এই জায়গাটাতে কাভার্ড এরিয়া হিসাবে কিন্তু ইউজ করতে পারেন, যথেষ্ট স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে। আমি পুরো সেই স্পেসের মধ্যে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন এই স্পেসটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আপনি ইন্টেরিয়ার করার সময় এই জায়গাটাতে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। তো এই হচ্ছে রুম, এবং রুমের সাইজ সেটাও একবার বলার চেষ্টা করব। 4x2-এর টাইলস রয়েছে, একবার দেখব কতটা সাইজ রয়েছে। 1 2 3, অর্থাৎ 3 4 12 হয়তো একটু সামান্য কম হতে পারে, সেটা 11.5 বা 12 এরকমই ধরে নিন। আর এই দিকটা রয়েছে 2 4 6 8 10, এবং 10-এরও একটু বেশি রয়েছে। আমি 10.5 কিন্তু বলতেই পারেন, অর্থাৎ 12x10 আপনারা এই রুমের সাইজ পেয়ে যাচ্ছেন। প্রথমেই আমি কিন্তু যখন শুরু করেছিলাম বলেছিলাম লিভিং কাম ডাইনিং এরিয়া বা কিচেন স্পেসটা কিন্তু যথেষ্ট ছোট হলেও বাকি যে স্পেসগুলো রয়েছে, 2টো রুম বলুন, আপনি কমন ওয়াশরুম বলুন, আপনি ব্যালকনি বলুন, সেগুলো কিন্তু যথেষ্টই বড় বড়। তো 2টো রুম আপনাদেরকে দেখালাম, দেখেই বুঝতে পারছেন যে যথেষ্টই ভালো সাইজের রুম কিন্তু আপনারা পাচ্ছেন। এবং প্রত্যেকটা দরজা দেখুন, এটাতেও বোথ সাইড ল্যামিনেটেড কিন্তু রয়েছে দরজা, এবং এদিকে ব্যালকনিতে আপনি প্রবেশ করার যে দরজা রয়েছে সেই দরজাটাও দেখুন বোথ সাইড ল্যামিনেটেড কিন্তু রয়েছে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং প্রায় সিলিং হাইট পর্যন্ত রয়েছে, টাইলস দেওয়া রয়েছে এই অ্যাটাচ টয়লেটের মধ্যে। এর সঙ্গে এখানে আপনি এই যে পোর্শনটা রয়েছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন কোমোট এরিয়া, এই যে কোমোট এরিয়ার প্রভিশন রয়েছে। আর এখানে আপনার
জলের কল তার পয়েন্ট এখানে রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, ওপরে এক্সস্টের ব্যবস্থা রয়েছে এবং সমস্ত পয়েন্ট যা যা প্রয়োজন সেগুলো কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট বা ইলেকট্রিক্যাল যে আলো বলুন সুইচ বলুন সেগুলোর কিন্তু জায়গা এখানে রয়েছে, সেই প্রভিশনও রয়েছে। এই যে আপনি অ্যাটাচ টয়লেট বলছেন তার মধ্যেও দেখুন ডেভেলপার কিন্তু এরকম করে সেলফ কিছু করে দিয়েছেন, এগুলো কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না। এই ছোটখাটো কাজ করার জন্য আপনাকে বাইরে থেকে আবার কোনো মিস্ত্রিকে ডাকতে হবে, ডেকে এগুলো করাতে হবে, সেটা কিন্তু একটু ঝঞ্ঝাটের, তো সেই জায়গাগুলোও কিন্তু করে দেওয়া রয়েছে। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনি। দেখুন পুরো স্কোয়ার একটা ব্যালকনি আমি দেখতে পাচ্ছি, এই হচ্ছে ব্যালকনি। চারিদিকের পরিবেশটা একবার দেখবো, খুব সুন্দর একটা ফগি ওয়েদার আজকে, দারুণ, বাইরের পরিবেশটা অসাধারণ লাগছে। এখন প্রায় 2:15 হতে চললো, বাইরের অসাধারণ একটা পরিবেশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এই যে আমি এই মুহূর্তে ব্যালকনিতে রয়েছি, ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো, ব্যালকনি কোন দিকে আছে, কোন সাইডে রয়েছে সেটাও কিন্তু একবার দেখিয়ে দেবো আপনাদের। দেখুন সাউথ ইস্টের ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনিতে এইখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন, এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট, আর এই হচ্ছে প্রভিশন রয়েছে আপনার ওয়াশিং মেশিনের। এখানে সুইচ বোর্ডও রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আপনাদের সমস্তটাই দেখালাম। এখন যেটা এখনো পর্যন্ত বাকি রয়েছে, যেটা আমি দেখাইনি, সেটা হচ্ছে কমন ওয়াশরুম। চলে আসুন কমন ওয়াশরুম। দেখুন বিগ সাইজের কমন ওয়াশরুম। ফ্ল্যাটের সাইজ কি বলেছিলাম 791, মাত্র 791-এর একটা ফ্ল্যাট দেখাচ্ছি, আর সেই ফ্ল্যাটের মধ্যে কমন ওয়াশরুমটা, বিগ সাইজের একটা কমন ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি কমন ওয়াশরুমের মধ্যে রয়েছি, আর এই হচ্ছে আপনার তার ওয়াশরুমের ফ্লোর টাইলস। দেখুন একদম হোয়াইট শেপে, তার মধ্যে দারুণ একটা কাজ করা রয়েছে। এই টাইলসের মধ্যে খুব সুন্দর টাইলসগুলো যেগুলো চুজ করা রয়েছে ওয়াশরুমের মধ্যে, সেটাও কিন্তু অসাধারণ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কিন্তু আপনার টাইলসগুলো দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাক, এদিকে হোয়াইট, এদিকে ব্ল্যাক, হ্যাঁ এগুলো রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্টের ব্যবস্থা সেটাও কিন্তু করে দেওয়া রয়েছে। আর এইদিকে দেখুন, এইদিকেও আপনার রয়েছে শেলফ, এদিকে শেলফ রয়েছে, এদিকে শেলফ রয়েছে। এগুলো কিন্তু প্রয়োজন হয়, আমরা একটা ফ্ল্যাট হ্যান্ডওভার নেওয়ার পরে এই কাজগুলো আমাদেরকে করাতে হয়, সেইগুলো কিন্তু আপনাদের করতে হবে না, এটাও কিন্তু প্রমোটার করেই রেখেছেন আপনাদের জন্য। আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমের পিভিসি ডোর, এই হচ্ছে পিভিসি ডোর আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক কমন ওয়াশরুম থেকে বেরিয়ে এখানেই পেয়ে যাচ্ছেন একটা বেসিন, এই হচ্ছে বেসিনের প্রভিশন, আর এই হচ্ছে আউটার যে লাইন সেটা কিন্তু এখানেই রয়েছে। তো এই হচ্ছে 2 BHK 791-এর যে প্রপার্টি, যে 2 BHK ফ্ল্যাট, সেটা আপনাদেরকে দেখালাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ছাদে আমরা চলে যাব এবং ছাদ থেকে একবার লোকেশনটা দেখাবো। আর যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে প্রপার্টি, তার সামনে দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তাটাও হয়তো আপনারা দেখেছেন, এবং এই প্রপার্টির আউটার এলিভেশন এত সুন্দর কালার কম্বিনেশন, দারুণ দেখতে লাগছে। কিন্তু একটা বাইরে থেকে যদি আপনি দেখেন দারুণ লাগছে। আর পরিবেশের কথা কি বলবো, এই যে রোড, যে রোডের ওপরে এই প্রপার্টিটি রয়েছে, সেই রোডটির নামই খুব অসাধারণ একটা নাম, কবি দিয়ে শুরু, কবি বিসি রোড। কবি বিসি রোডের ওপরে এই প্রপার্টি রয়েছে, দমদমের একটা দারুণ এরিয়াতে, একটা দারুণ লোকেশনে, এবং পরিবেশও একটা অসাধারণ পরিবেশ। এবং প্রপার্টির সামনে দিয়ে এত চওড়া রাস্তা, দুটো বড় বড় আপনার 4 হুইলার গেলেও কিন্তু জায়গা রয়েছে। এরকমই একটা, যেটা দমদম এরিয়াতে নর্মালি পাওয়া যায় না, এখানে কিন্তু সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং কমিউনিকেশনও খুব সুন্দর, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, আপনি নাগের বাজারেও চলে যাবেন। তো এগুলো আমরা অবশ্যই আলোচনা করব, তার আগে একবার ছাদে যাব। চলে আসুন আমরা ছাদে গিয়ে একবার লোকেশন নিয়ে আলোচনা করি। তো আমরা এই লবি এরিয়া দিয়ে যাচ্ছি। এই লবিতে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 6টা করে ফ্ল্যাট রয়েছে। এইদিকে রয়েছে 3টি ফ্ল্যাট এবং এইদিকে রয়েছে 3টি ফ্ল্যাট, অর্থাৎ 6টা ফ্ল্যাট। আর দেখুন অলরেডি কিন্তু সিসিটিভি ইনস্টল করা হয়ে গেছে, এবং কিছু ওনার অলরেডি হ্যান্ডওভারও নিয়ে নিয়েছেন, তারা কিন্তু অলরেডি থাকছেন। তো কিছু কাজ এখনো পর্যন্ত বাকি আছে, ফিনিশিং টাচ চলছে। ফ্ল্যাট কিন্তু বেশি নেই, মাত্র 5টা ফ্ল্যাট, 39 ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 5টা ফ্ল্যাটই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কানেক্ট করুন উপরে দেওয়া নাম্বারে, এবং গুগল ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। দেরি করবেন না, 5টা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট কিন্তু আপনি দমদম এরিয়াতে এই ধরনের লোকেশনে পাবেন না। ইমিডিয়েট আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করুন। আর এই হচ্ছে লিফটের প্রভিশন,
লিফটের কাজ চলছে, খুব শীঘ্রই লিফটও কিন্তু চালু হয়ে যাবে। তো চলে আসুন আমরা ছাদে যাব। আর ছাদে যেতে যেতে যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে সিঁড়ির যে এরিয়া, যে সিঁড়ি, যে এতটা চওড়া সিঁড়ি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। নর্মালি অনেক ফ্ল্যাটে আমরা কিন্তু সিঁড়িগুলো ছোট ছোট দেখি, এখানে সিঁড়ি কিন্তু যথেষ্ট চওড়া সিঁড়ি পাচ্ছেন। জিনিসপত্র নিয়ে ওঠানামা করতে একদমই কিন্তু আপনাদের প্রবলেম হবে না। আর একটা জিনিস আমি বলবো, অবশ্যই সিঁড়ির যে হাইট, আপনি যে স্টেপ নেবেন, যে স্টেপ আপনি দিয়ে ওপরে উঠছেন, সেই স্টেপের যে হাইটগুলো দেখুন খুবই কম। মানে একটু বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না সিঁড়িতে ওঠানামা করতে। ছোট ছোট স্টেপেই আপনি কিন্তু ওপরে উঠে যেতে পারছেন। চলে এসেছি ছাদে, আর ছাদে এসে একটা উপলব্ধি হচ্ছে জানেন তো, আজকে জানুয়ারি মাসের 4 তারিখে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে, বাইরেটা শুধু দেখুন, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, নর্থ বেঙ্গলে। এত সুন্দর একটা ওয়েদার। যদিও এই ফ্ল্যাটের যে ব্লগ করছি তার সঙ্গে এটা সম্পৃক্ত নয়, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে বলে আপনাদেরকে বলছি। খুব সুন্দর একটা ওয়েদার দেখুন, চারিদিকে পুরো ফগি এরিয়া, কুয়াশাচ্ছন্ন একটা দিন আজকে, এবং এটা উপভোগ্য একটা দিন। এবং মানে পর্যায়ক্রমে বলা যায় যে আজকের দিনটাও সেরকম, সানডে, রবিবারের একটা রবিবারের দুপুরে আমরা এই ব্লগটি করছি, এবং চারিদিকে যে ওয়েদারটা এত সুন্দর, মানে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর ছাদটা দেখুন, একটা বিশাল সাইজের ছাদ পেয়ে যাচ্ছেন, এবং ছাদের ওই সাইড দিয়ে কিন্তু ছাদের যে এন্ট্রি, যে সেটা কিন্তু ছাদের ওই সাইডে গেলে আমরা দেখতে পাবো, এবং সামনেই হচ্ছে একটা প্রশস্ত চওড়া রাস্তা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি ছাদের অপর পোর্শনে রয়েছি। এই হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, বিগ সাইজের একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটা আলাদা করে এই সাইডটাতে করা রয়েছে, বিগ সাইজের ওয়াটার ট্যাঙ্ক। আর ওই দিকটাতে একটা কাবানা স্টাইলে দুটো তৈরি করা রয়েছে। বাইরে থেকে একটা অসাধারণ লাগে, বিল্ডিংয়ের এলিভেশনটা খুব সুন্দর, খুব নাইস একটা এলিভেশন কিন্তু এই বিল্ডিংয়ের পেয়ে যাচ্ছেন। এবং বিল্ডিংয়ের অপর সাইড দিয়ে আপনারা রাস্তাটাও কিন্তু দেখা যাবে। বিল্ডিংয়ের সামনেই যথেষ্ট চওড়া রাস্তা। আমি যখন শুরু করেছিলাম তখনই আপনারা দেখেছেন, আর দূরে দেখতে পাচ্ছেন যেটা বাগুইআটি রোড, অটো চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে শহীদ সুনীল সেন সরণি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর এই যে রোডটা, বিল্ডিংয়ের সামনে যে রোড আছে সেটা হচ্ছে কবি BC রোড। তো সেই রোডের ওপরেই আমরা এই ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি। আর এই ফ্ল্যাটের এই অ্যাপার্টমেন্টের টোটাল ফ্ল্যাট হচ্ছে 39, আর G+6 এর এলিভেশন রয়েছে। G+6 এর এলিভেশনে আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি। মাত্র 5টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। কোন কোন ফ্লোরে কি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই সেটা জানার জন্য আপনারা আমাদেরকে কল করুন, কারণ আজকে এই মুহূর্তে যে ফ্ল্যাটগুলি অ্যাভেলেবেল রয়েছে, আমরা যখন এটা চ্যানেলে, আমরা যখন এটাকে প্লেস করব, আমরা যখন এটা আমার চ্যানেলে আপনারা যখন দেখবেন, আমাদের এডিট করতে আরও কিছুদিন টাইম লাগতে পারে, যে ছাড়তে হয়তো সেই কিছু ফ্ল্যাট হয়তো সোল্ড আউট হয়েও যেতে পারে। তাই এক্স্যাক্টলি কোন ফ্লোরে আছে এই মুহূর্তে আমি বলছি না, অবশ্যই কল করে নেবেন আমাদেরকে। কল করে জেনে আপনার চয়েজেবল ফ্লোর যদি আপনি পান, অবশ্যই আপনারা এসে একবার ভিজিট করে নিতেই পারেন। তো আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম তার সাইজ হচ্ছে 791 স্কোয়ার ফিট, এবং কর্নার ফ্ল্যাট, 3 সাইড ওপেন। আর এই যে লোকেশানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, একটা দারুণ লোকেশান আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ এই যে সোজা চলে গেলে আপনি পাচ্ছেন নাগের বাজার। এই যে রোডটা, এই রোড দিয়ে আপনি ওয়াকিং কিন্তু নাগের বাজার চলে যেতে পারেন। এখান থেকে মাত্র গুগল লোকেশান অনুযায়ী মাত্র 800 মিটারের মধ্যেই কিন্তু রয়েছে নাগের বাজার। আর এই সামনে কিন্তু আরেকটি রোড, যে রোডটির নাম একটু আগে আমি বললাম, শহীদ সুনীল সেন সরণি। এই রোডটা দিয়ে আপনি চলে যেতে পারেন বাগুইআটি। অটো আসছে দেখতেই পাচ্ছেন, খুব ব্যস্ততম একটি রোড। এই রোড কিন্তু চলে যাচ্ছে বাগুইআটি ভিআইপিতে, এবং আরেকটি পোর্শন চলে যাচ্ছে আপনার সাতগাছি যশোর রোড। অর্থাৎ এই লোকেশান থেকে আপনি দুটো মেন রোড কানেক্ট করতে পারছেন, একটা হচ্ছে যশোর রোড এবং একটা হচ্ছে ভিআইপি রোড। এখান থেকে এয়ারপোর্ট, সেটাও কিন্তু খুব কাছে আমার এই দিকটা। অর্থাৎ আপনি নর্থ ইস্টের সাইডে পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট, এবং এই দিকটাতে পেয়ে যাচ্ছেন বাগুইআটি। তো এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে একটা দারুণ ফ্ল্যাট, যাদের একটু বাজেট কম আছে এবং নতুন ফ্ল্যাট যারা চাইছেন এবং ভালো লোকেশানে যারা চাইছেন, এরকম অপশান কিন্তু আপনারা খুব বেশি পাবেন না। তো আজকের মতো এখানেই শেষ করব। আর শেষ করার আগে অবশ্যই আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে,
অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আরেকটা জিনিস বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে কি প্রাইস আছে। প্রাইস যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট যেটা আপনাদেরকে দেখালাম তার সাইজ হচ্ছে 791 আর বেস রেট হচ্ছে 4500, অর্থাৎ 4500 টাকা করে রেট আছে। আপনারা যদি একবার ক্যালকুলেট করে নিন, এই ধরনের বাজেট যদি আপনার থেকে থাকে এবং নতুন ফ্ল্যাট ভালো লোকেশানে যদি আপনি ফ্ল্যাট খুঁজছেন, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে, এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম আছে, সেটা ফিল আপ করে নিতে পারেন। আর অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে, আপনার অবশ্যই নাম্বার আছে, তার সঙ্গে ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন। আরও কিছু প্রপার্টি, আরও ভালো প্রপার্টি যদি আপনি দেখতে চান, একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি দেখতে চান, একটু কম পয়সার প্রপার্টিও যদি দেখতে চান, কম বাজেটের প্রপার্টি দেখতে চান, সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে। অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করে নিন, www.new.properties.in আমাদের ওয়েবসাইটের নাম। তো আর দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করব আজকের মতো এই ব্লগটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।